আমরা সবাই চাই নিজেকে বদলে ফেলতে। আমরা স্বপ্ন দেখি এক রাতে ঘুম থেকে উঠে আমরা একদম অন্যরকম এক মানুষ হয়ে যাব। কিন্তু জীবন এভাবে কাজ করে না। পরিবর্তন আসে ধীরে, প্রতিদিনের ছোট্ট প্রচেষ্টায়। জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে বলেছিলেন, আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করতে পারেন, তবে বছর শেষে আপনি আগের চেয়ে 37 গুণ বেশি ভালো মানুষে পরিণত হবেন। আর এই পরিবর্তনের জন্য রমজান হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্রেনিং গ্রাউন্ড। আজ ক্রনিকল স্টুডিওতে আমরা শুনব রহিমের গল্প, যে এই 30 দিনে 1% সূত্রের মাধ্যমে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিল। রহিম আমাদের মতোই একজন। তার দিন শুরু হতো দেরিতে, মেজাজ থাকত খিটখিটে, আর কাজের কোনো শৃঙ্খলা ছিল না। সে চাইতো নামাজ পড়তে, বই পড়তে, নিজেকে সংযত করতে, কিন্তু কোনোটি সে ধরে রাখতে পারত না। সে ভাবল এই রমজানটাই হবে তার শেষ সুযোগ। সে প্রথমে বড় কোনো লক্ষ্য নিল না। সে শুধু ঠিক করল, আমি প্রতিদিন মাত্র 1% ভালো হব। প্রথম 10 দিন ছিল ভিত্তি তৈরির সময়। রহিম নিজেকে বলল, আমি একবারে পুরো কোরআন খতমের কথা ভাবব না। আমি প্রতিদিন মাত্র 2 পাতা অর্থসহ পড়ব। সে প্রতিদিনের রুটিনে একটি মাত্র ছোট অভ্যাস যোগ করল। ফোনের নোটিফিকেশন বন্ধ করে সে প্রতিদিন 10 মিনিট শান্ত হয়ে বসল। প্রথম 3 দিন খুব কঠিন ছিল। শরীর ক্লান্ত লাগত, মন চাইত আগের মতো অলসতায় ফিরে যেতে। কিন্তু 1% নিয়ম তাকে সাহস দিল। সে ভাবল, পুরো দিন ভালো হওয়ার দরকার নেই, শুধু এই 10 মিনিট আমি ভালো থাকব। 10ম দিনে দেখা গেল রহিম এখন আর আগের মতো হুট করে রেগে যাচ্ছে না। তার মনের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করতে শুরু করেছে। দ্বিতীয় 10 দিন বা মাগফিরাতের দশকে রহিম তার আচরণের ওপর কাজ শুরু করল। তার 1% লক্ষ্য ছিল সারাদিনে একটিও মিথ্যা বা গীবত না বলা। যখনই তার কারো সমালোচনা করতে ইচ্ছে হতো, সে মনে মনে বলত, 1% কন্ট্রোল রহিম, মাত্র 1%। সে খেয়াল করল, যখন সে মুখ সংযত করল, তার মস্তিষ্ক আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার কাজ করছে। সে এখন ইফতারের পর অলসভাবে শুয়ে না থেকে মাত্র 15 মিনিট তার ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা শুরু করল। এই 15 মিনিট তাকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে দিল। 1% করে জমতে থাকা এই অভ্যাসগুলো এখন বড় একটা রূপ নিতে শুরু করেছে। রমজানের শেষ 10 দিন যখন সবাই ক্লান্ত হয়ে যায়, রহিম তখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে। তার 1% লক্ষ্য এখন প্রতি রাতে অন্তত একজনকে সাহায্য করা, হোক সেটা সামান্য দান বা কারো মুখে হাসি ফোটানো। 30তম দিনে এসে রহিম যখন আয়নার সামনে দাঁড়াল, সে নিজেকে চিনতে পারছিল না। তার চোখে এখন ক্লান্তির বদলে আত্মবিশ্বাস। সে এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার অভ্যস্ত। সে এখন অন্যের কথা মন দিয়ে শোনে। তার দিন শুরু হয় ফজরের আগে। সে কোনো জাদু করেনি, সে শুধু প্রতিদিন 1% ভালো হওয়ার চেষ্টা করেছে। আর এই 30 দিন তাকে শিখিয়েছে কিভাবে একটি সুশৃঙ্খল জীবন গড়তে হয়। রমজান চলে যাবে, কিন্তু এই 1% অভ্যাসগুলো কি থেকে যাবে? ক্রনিকল স্টুডিওর আজকের বার্তা এটাই, পরিবর্তনের জন্য বিশাল কোনো লাভের প্রয়োজন নেই। শুধু প্রতিদিনের ছোট ছোট কদমই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। এই রমজানে আপনার 1% অভ্যাসটি কি হবে? কমেন্টে আমাদের জানান। নিজেকে গড়ুন প্রতিদিন 1% করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।